চূড়ান্ত সিদ্ধান্ত এই যে শাস্ত্রে বলেছে, শাস্ত্র ওইরকম বলেনি, শাস্ত্রে বলেছে যদি কারো কেউ না থাকে কি আর করার আছে। যেমন বাতুসপুত্র যদি থাকে সেক্ষেত্রে সেটা সম্পাদন হয়, কন্যার কোনো ছেলে যদি থাকে নাতি, তাদের দ্বারা সেটা সম্পাদন করা যায়। শাস্ত্রে বলছে যদি কারো পুত্র না থাকে কন্যার পুত্রকে তিনি সংস্কারের দ্বারা তার উত্তরাধিকারী সূত্রে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। এভাবে শাস্ত্রের বিষয়গুলো অনুধাবন না করে আমরা যদি দৌড়াই, কি কারণে আমরা দৌড়াচ্ছি? কি কন্যাকে বেশি প্রাধান্য দিচ্ছি? মূর্খামি হয় না। আমি শাস্ত্রে কোনো জায়গায় দেখলাম না যে কন্যাদের জন্য এরকম রুলস বর্ণনা করেছে, ওটা নয়। তাদেরকে হীন বা বিপরীতভাবে দেখা হচ্ছে এরকম নয়। শাস্ত্রে যেটা বলেছে এর বাইরে হয় না, এর বাইরে যদি হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এটা মনে রাখা উচিত, আমাদের কন্যা সন্তান, আমাদের পুত্র আমাদের পরিবারে না আসার কারণ, বহু কারণ রয়েছে। বিবাহ সম্পাদনের ক্ষেত্রে গলত, সেটা আমরা ভগবান বা কোনো আচার্যের নির্দেশে সম্পাদন করেছি কি? আর সেটা যথাযথ সম্পাদন হয়েছে কি? সংস্কারে কোনো গলত রয়েছে কি? কোনো অপরাধ রয়েছে কি? বিভিন্ন কারণে তার কর্মফল জড়িত হয়ে তাকে এই ফলটা ভোগ করতে হয়। আবার দেখা যায় বিবাহ যাকে করেছি নিজের ইচ্ছাকৃতভাবে করেছি কি, নাকি অন্যর কোনো সহধর্মিণীকে আমি হরণ করে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, এরকম হয়েছে কি? আরও অনেক কারণ রয়েছে। এই হরণ করা স্ত্রীর সাথে যদি তিনি সংসার জীবন অতিবাহিত করেন, ওখান থেকে যদি পুত্র সন্তান আসে সেটা বর্ণসংকর হয়। সমাজের একমাত্র মূল উৎপাতের কারণ হচ্ছে এরা।